শতমূল, নিচে তার শত শিকড়, উপরে তার শত মাথা, এটার নাম হলো শতমূল অ্যাসপারাগাস। এটা ফ্রান্সের বৈজ্ঞানিকরা এটা নিয়ে অনেক বেশি কাজ করতেছে, আর ফ্রান্সের লোকেরা খুব বেশি খেয়ে থাকেন এই শতমূল। শতমূলের একটা মূল অথবা একটা উপরের অংশ না খেয়ে কেউ অফিসেও যাবে না, ঘরের বাইরেও যাবে না। শক্তির উৎস হিসাবে শতমূল সারা পৃথিবীর মানুষই খায়। আমরাও অনেক শক্তির ওষুধের মধ্যে শতমূল, অশ্বগন্ধা, জিনসিন এই জিনিসগুলো মানে কমন হিসাবে ব্যবহার করা হয়। শতমূল কিন্তু আমাদের দেশের মাটির জন্য, এটা বেলে মাটি এবং বেলে দোআঁশ মাটির একটি লতানো খুব চিকন চিকন ঝুরি ঝুরি পাতা, ঝাউ পাতার মতো ঝুরি, কিন্তু লতানো গাছ। এটা আরেকটা গাছের সাথে জড়িয়ে জড়িয়ে উপর দিকে বেড়ে ওঠে, এটা হলো শতমূল। তো এই শতমূল গাছটা এত বেশি এনার্জি রাখে যে পাতাও কাজ করে, সম্পূর্ণ গাছটাই ওষুধি গাছ। যেরকম পৃথিবীতে অনেক গাছই আছে যার সব অংশই, ফুল ফল মূল কাণ্ড শিকড় ছাল সব কিছুই যেন ঔষধি। যেরকম আপনার নিম গাছ, নিম গাছকে ভিলেজ ডক্টর বলা হয়। কী জন্য সে ভিলেজ ডক্টর? সে একাই 100, সে অনেক রোগ সারাতে পারে। গ্রামের ডাক্তার যেরকম মায়ের মতো, ভিলেজ ডাক্তাররা যেরকম, গ্রামের কবিরাজরা, নগ্নপদ ডাক্তাররা, সবুজ ডাক্তাররা, ন্যাচারোপ্যাথিক ডাক্তাররা, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক, ইউনানি ডাক্তাররা যেরকম মায়ের মতো, তারা বিপদে আপদে গভীর রাতে মায়ের জঠর বেদনার, বোনের জঠর বেদনার আর্তচিৎকারে তারা কর্দমাক্ত মেঠো পথ বেয়ে নদী, নালা, খাল, বিল, ঝিল, সাপ, যোগ, কেঁচো সব কিছু পার হয়ে গভীর রাতে, মা আমি এসেছি, আমি ডাক্তার অংশু, আমি এসেছি, আমি ডাক্তার পরীক্ষিত, আমি আসছি, আমি নিয়ামত ডাক্তার, আমি আসছি আপনার কাছে। সাথে সাথে মায়ের অর্ধেক রোগ ভালো হয়ে যায়, ডাক্তার আসছে। এই যে সেই ডাক্তাররা এখনও আছে, আবার আসবে। আমরা যদি গাছকে ভালোবাসি, আমরা যদি শাককে ভালোবাসি, আমরা যদি সবুজকে ভালোবাসি, আমরা যদি নেচারকে ভালোবাসি, অবশ্যই ওই মানুষগুলিও আবার ফিরে আসবে আমাদের কাছে। আলহামদুলিল্লাহ, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন।